Hello guys, welcome friends, welcome to our YouTube channel, welcome to next video of my YouTube channel। আজ কিন্তু আমি অনেক বড় একটা চাকরির খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো ভিডিও শুরু করার একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই ক্যারিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া যাবতীয় ভিডিও নোটিফিকেশন সবার আগেই তোমার কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও কে কোন জেলা থেকে আছো, এবং অবশ্যই আপকামিং কী বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও। এবং এই যে পিডিএফটা আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। পিডিএফটা সংগ্রহ করতে হলে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। সেখানে কিন্তু আরও অনেক চাকরি খবর দেওয়া হয়ে থাকে। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজ কিন্তু আমি এইমস কল্যাণীর পক্ষ থেকে কিন্তু একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন আউট হয়ে গেছে। এই নোটিফিকেশন নিয়ে আমি আলোচনা করব যে কম্পিটেন্ট অথরিটি এইমস কল্যাণ রিজার্ভ দ্য রাইট টু ভ্যারি ভ্যাকান্সি ইনক্লুডিং রিজার্ভ ভ্যাকান্সি অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস সার্কুলার রিক্রুটমেন্ট আদারওয়াইজ। যে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডির জন্য যে ভ্যাকান্সি থাকে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস, সেই রুলস অনুযায়ী কিন্তু তোমাদের এই ভ্যাকান্সিগুলো থাকবে, রিজার্ভেশন থাকবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী চেয়েছে এবং এক্সপিরিয়েন্স কী চেয়েছে, যে সিনিয়র রেসিডেন্ট নেম অফ দ্য পোস্ট, সিনিয়র রেসিডেন্টের জন্য কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন মেডিকেল ডিগ্রি এমডি এমএস টিএনবি অর ইকুইভ্যালেন্ট ইন রেসপেক্টিভ ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি institute as provided under the residency scheme. All the terms and conditions of the residency scheme will be applicable. Candidate having MD in hospital administration of masters in hospital administration full time after MBBS or DNB in hospital administration can apply for the post of senior resident in hospital administration. এটা কিন্তু essential qualification for medical candidate এবং সিনিয়র ডেমনস্ট্রেটর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর নন মেডিকেল ক্যান্ডিডেট। এরা কিন্তু মেডিকেল লাইনে নেই। ফর প্রি ক্লিনিক্যাল সাবজেক্ট দ্য ক্যান্ডিডেট শুড প্রসেসেস এমএসসি or M Biotech degree in the subject concerned and PhD in the subject concerned elite subject from the recognized university institute. And the schedule online application interview hybrid mode senior resident under online application portal এটা কিন্তু গুগল একটা ফর্ম দেওয়া রয়েছে। এবং ইট উইল বি অ্যাভেলেবেল আপ টু 10/1/2024 5টা। নো হার্ড কপি অ্যাপ্লিকেশন উড বি অ্যাকসেপ্টেড। কোনো কিন্তু হার্ড কপি অ্যাপ্লিকেশন এখানে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। অল সার্টিফিকেট স্ক্যান করে ফটোগ্রাফ ইমেজ ফাইল স্ক্যান সিগনেচার ইমেজ ফাইলস পেমেন্ট রিসিভ পিডিএফ ফাইল অলরেডি ফিলিং অ্যাপ্লিকেশন। ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড অনলাইন অ্যান্ড অফলাইন বা দুটো মোডেই কিন্তু এখানে হবে। অ্যাপ্লিকেশন প্রসেস উড বি ফাইনাল, নো চেঞ্জেস বি সাবসিকুয়েন্টলি, কোনো চেঞ্জ কিন্তু এখানে হবে না। নো পার্সোনাল কমিউনিকেশন উড বি মেড বি রিগার্ড, বারবার বলে দিয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ভেনিউ, তোমাদের যেখানে ইন্টারভিউটা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ফার্স্ট ফ্লোর কমিটি রুম অফ এইমস কল্যাণী পিন 74/12/45। ডেট বলা হয়েছে অফলাইন অ্যাট এইমস কল্যাণী, অনলাইন রিপোর্টিং 15/1/2024 টু 16/1/2024। টাইম অফ ইন্টারভিউ সেটাও কিন্তু 15 তারিখ এবং 16 তারিখ। And if the interview is not completed is stipulated date at a time, the candidate may have to attend the same and on subsequent day. কিছু কন্ডিশনস দেওয়া রয়েছে। অল পোস্ট ক্যারি ইউজুয়াল অ্যালাউন্স অ্যাজ অ্যাডমিসেবল সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি সিমিলার স্টেটাস কল্যাণী ওয়েস্ট বেঙ্গল। সব কিন্তু ক্যারি ইউজুয়াল অ্যালাউন্স যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা পায় সেটা কিন্তু পাবে। দ্য অ্যাসপিরিং satisfying the eligibility criteria, all respect can bring their application on the day. Interview prescribed format attached here with the self-attested copy certificate document and essential criteria age, educational qualification, teaching, research experience etc. এদিন কিন্তু ইন্টারভিউতে আসবে সব কিন্তু সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট নিয়ে আসতে হবে। দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাইং রেসপন্স অ্যাডভার্টাইজমেন্ট শুড স্যাটিসফাই দেমসেলফ রিগার্ডিং এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর। ইন কেস ক্যান্ডিডেট উইশ টু অ্যাপ্লাই মোর দ্যান ওয়ান পোস্ট হি রিকোয়ার্ড ফিল দ্য অ্যাটাচড সেপারেট অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেবল টু বি পেড। সেপারেট অ্যাপ্লিকেশন ফি দিয়ে কিন্তু তোমরা একের বেশি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। পে স্কেল দেখতে পাচ্ছ সিনিয়র রেসিডেন্টের জন্য কিন্তু 15,600 টাকা থেকে 39,100 টাকা পর্যন্ত প্লাস জিপি 6,606 সিপিসি সেন্ট্রাল পে কমিশন। লেভেল 11 অফ দ্য পে ম্যাট্রিক্স 7th পে কমিশন প্লাস এনপিএ ফর দ্য মেডিকেল গ্র্যাচুইটি অ্যালাউন্স অ্যান্ড পার্কস উইল বি অ্যাডমিসেবল অ্যাজ পার পে অ্যান্ড এনপিএ ফর দ্য মেডিকেল ফর মেডিকেল ক্যান্ডিডেটস অনলি। এটা কিন্তু শুধুমাত্র যারা মেডিকেল ক্যান্ডিডেট সিনিয়র রেসিডেন্ট এদের জন্য। ম্যাক্সিমাম এজ লিমিট
নট এক্সিডিং 45 ইয়ার্স ডেট অফ পাবলিশিং নোটিফিকেশন ইনস্টিটিউট ওয়েবসাইট। 45 বছর কিন্তু পার করা যাবে না, 45 বছর নিচে বয়স হতে হবে। এবং যে এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুল থাকবে। এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউডি ওপিএইচের জন্য কিন্তু সেটা 10 বছর রিল্যাক্সেশন কিন্তু থাকবে। এবং যেটা মূল যে আপডেটটা নিয়ে এখন আমি চলে আসবো, তোমরা দেখতেই পাচ্ছ যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী, NH34 কানেক্টার বসন্তপুর সগুনা, কল্যাণী ডিস্ট্রিক্ট নদিয়া, ওয়েস্ট বেঙ্গল 741245। মেমো নাম্বার দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 2 জানুয়ারি 2024 সালে কিন্তু 2024 কিন্তু এই নোটিফিকেশনটা আউট হয়েছে। হাইব্রিড মোড অফ ইন্টারভিউ অনলাইন অফলাইন, হাইব্রিড মোড অনলাইনে হবে অফলাইনে হবে। ফর এঙ্গেজমেন্ট সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক অন 10-year বেসিস ইন ভ্যারিয়াস ডিপার্টমেন্ট অফ দ্য এইমস কল্যাণী। এটা কিন্তু 10-year বেসিস রিক্রুটমেন্ট এইমস কল্যাণীর পক্ষ থেকে। সো এটা কিন্তু প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা PMSSY পক্ষ থেকে কিন্তু PMSSY আন্ডারে পড়ছে। এইমস কল্যাণী উইল কন্ডাক্ট ইন্টারভিউ হাইব্রিড মোড ফর দ্য পোস্ট অফ সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক অন 10-year বেসিস ভ্যারিয়াস ডিপার্টমেন্ট এইমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গল 15/1/2024 16/2024। এবং ক্যান্ডিডেট কোন কোন ডিপার্টমেন্টের জন্য হবে তাও দেওয়া রয়েছে। বায়োকেমিস্ট্রি, কমিউনিটি ফ্যামিলি মেডিসিন, ডার্মাটোলজি, ENT, ফরেন্সিক মেডিসিন, টক্সিকোলজি, এইভাবে কিন্তু 25টা ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের টোটাল 107টা কিন্তু ভ্যাকান্সি আছে। এবং 107টার মধ্যে জেনারেল, ওবিসি, EWS, SC ST সবই কিন্তু আলাদা করে রয়েছে। সো এটা কিন্তু 10-year বেসিস মানে কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্ট এবং 10-year পোস্ট অন কন্ট্যাক্ট ফর ম্যাক্সিমাম পিরিয়ড অফ 3 years অ্যাজ পার সেন্ট্রাল রেসিডেন্সি স্কিম। এটা কিন্তু 3 বছরের নামে কিন্তু কন্ট্রাক্টটা হবে। সো এরকম আরও ভালো চাকরির আপডেট পেতে এবং এই আপডেটে যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও চাকরির তোমরা যদি খবর পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস নোটিফিকেশনটাকে অন করে দিও যাতে এই চ্যানেলে আপলোড হওয়া যাবতীয় ভিডিও নোটিফিকেশন সবার আগেই তোমার কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং এই PDFটা যদি তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে কিন্তু তোমরা এই টেলিগ্রামে জয়েন করে যাও, সেখানে কিন্তু PDFটা দেওয়া থাকবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।